আমার বাবা মানে ঢাকায় এসে তো প্রতিদিন মানে এই যে হাটতে যায় আর এই যে বাজার নিয়ে আসে, তো বাজার নিয়ে এসে আবার নিজে কাটা বাছা করতেছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মা এবং বাবা এই যে কাটা বাছা করতেছিল। তো বাবা এখানে যে শাক নিয়ে আসছিল, বতোয়া শাক যেটা বলে, আর এটা মানে বেছে বাঁচতেছিল। তো বাবা বাঁচতেছিল, এটা আবার আমার আবার বাঁচতে হয়েছিল, কারণ বাবা আবার আস্তে আস্তে রেখে দিয়েছিল, মানে শুধু একদম গুঁড়াটুক ফেলে দিয়ে। তারপরে যে সবজি এগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে ছিল ফুলকপি, আলু, সিম, এই সবজিগুলা দিয়ে মানে ভাজি খাবো, এটা আমার বাবার আবার খুব পছন্দ। তারপর এখানে আবার বাজার থেকে এই যে মলা মাছ যেটা সেটা নিয়ে আসছিল। তো মা এখানে আলু, সিম এগুলা রান্না করতেছে মলা মাছ দিয়ে। আর শীতের দিনে এই মানে তরকারিগুলো যদি ঠান্ডা হয় না, খেতে অনেক ভালো লাগে। কিছু কিছু তরকারি আছে ঠান্ডা ভালো লাগে, আবার কিছু কিছু তরকারি আছে গরম খেতে ভালো লাগে। আর এখন এই যে সবজিগুলো একটু কষিয়ে আবার যে মলা মাছগুলো দিয়ে দিল। আর এখানে একটা মাছ আমার বাবা এখানে এসে মানে পছন্দ হলো, এই মাছটা খাবে। এটা ছিল পোয়া মাছ। তো এই পোয়া মাছটা এখানে দেখে বাবা খেতে ইচ্ছে করলো। আর এদিক দিয়ে বিকেলে বাবার জন্য খাবার নিয়ে আসলো, বাবা এবং মার জন্য। তো এখানে এখানে চিকেন চাপ আর যে কিছু লুচি নিয়ে আসা হয়েছিল, তো বিকালে নাস্তা হিসেবে বাবাকে মানে দেওয়া হলো এটা খাওয়ার জন্য। আর বাবা তো বাইরের খাবার একদমই মানে খেতে চায় না, খালি বাজার করতে খুব পছন্দ করে। আর এই যে বাবা এবং মা দুজনের জন্য মানে বাইরে থেকে খাবার নিয়ে আসা হলো ওনাদের জন্য। কারণ ঢাকায় এসে আমরা অনেকে মানে বাইরে খাওয়াটা বেশি পছন্দ করি, কিন্তু আমার বাবা আবার বাইরের রেস্টুরেন্টে খাওয়া থেকে ওনার ভাবনা চিন্তা হচ্ছে বাজার করে সবাই মিলে খাবে, যে টাকা দিয়ে বাইরে খাবো সেই টাকা দিয়ে ঘরে খাবো বাজার করে। তারপরে যে বাচ্চাদের নিয়ে একটু বিকেলে বের হলাম পিৎজা খাওয়ার জন্য। আর এখানে যে পিৎজা অর্ডার দিলাম, বাচ্চারা মিলে সবাই আমরা খেলাম এই পিৎজাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।